আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা ডিম আর আলু দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করব। তো কিভাবে আমরা এই নতুন রেসিপিটি তৈরি করি, পুরো ভিডিওটি দেখতে আমাদের সাথে থাকুন। তো এই রেসিপি করার জন্য প্রথমে আমাদের ডিমগুলোকে সিদ্ধ করে নিতে হবে। আমি একটা ডিস্কো পাইলাতে পানি দিয়ে ডিমগুলোকে সিদ্ধ দিয়ে দিলাম। ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমের উপরের বাক চোকলা উড়ে ফেলাইছি। প্রিয় বন্ধুরা, ডিম রান্না করার জন্য আমরা প্রথমে বসিয়ে দিলাম ফ্রাই প্যান। এখন দিয়ে দিব সয়াবিন তেল। এখন তেলের ভিতরে আমরা দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লবণ। রসুন দিয়ে লাইরে আমরা তেলের সাথে মিশিয়ে নেব। এবারে আমরা ডিমগুলো দিয়ে দিব। আমরা 4টা ডিমের কাইটা নিছি, আপনারা চাইলে আনামও নিতে পারেন। ডিমের এক সাইড হয়ে গেছে, এখন আমরা ডিমগুলো উল্টিয়ে দেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা ডিমগুলো নামিয়ে নেব। সবগুলো ডিম উঠানো হয়ে গেছে। ডিম ভাজা তেলের ভিতরে আমরা এখন দিয়ে দিব পেঁয়াজ কুচানো। 3টা পেঁয়াজ কুচিয়ে নিছি। এখন আমরা দিয়ে দিব কাঁচামরিচ 7-8 পিসের মতো। পেঁয়াজ আর মরিচটাকে আমরা একটু লাল লাল করে ভাজা নেব। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। পেঁয়াজ আর মরিচ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব তেজপাতা, দারচিনি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরার গুঁড়ি। এখন দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। হালকা একটু পানি দিয়ে ভালো করে সব মশলাগুলো কষিয়ে নিতে হবে। তেলটা ভেসে উঠেছে, এখন আলু দিয়ে দেব। আমরা 5টা আলু নিয়েছি, 4টা ডিমের ভিতরে ছোট ছোট 5টা আলু নিয়েছি। আপনারা চাইলে আলু একটু বেশি নিতে পারেন, কিন্তু আমরা কম নিয়েছি। এখন মশলাগুলো আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আলুগুলো সিদ্ধ করার জন্য আমরা হালকা একটু পানি দিয়ে দেব। এখন আমরা দ্বিতীয়বারের মতো পানি দিয়ে দেব। এখন আমরা ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দেওয়া শেষ, এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে আপনারা কখনো বাসায় ডিম রান্না করেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা কিন্তু এইবারই প্রথমবার এইভাবে রান্না করতেছি। ডিম আর আলু দিয়ে রান্না করা একদম সম্পূর্ণ নতুন একটি রেসিপি। আরও পরে নামাবো, আর একটু হোক। 50 থেকে 60 টাকার খরচে আপনি 3 বেলার জন্য আয়োজন করে নিতে পারবেন। আপনার ঘরে যদি 2 জন বা 3 জন থাকে, 50 থেকে 60 টাকায় 3 বেলা হয়ে যাবে। তো আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে নিন। প্রিয় বন্ধুরা, আমাদের ডিম আর আলুর নতুন একটা রেসিপি হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। আমরা এই প্রথমবার এরকম একটা রেসিপি তৈরি করেছি। খুব সুন্দর দেখা যাচ্ছে, আর ঘ্রাণটাও খুব সুন্দর হয়েছে। চাইলে আপনারাও এই রেসিপিটা তৈরি করার জন্য ট্রাই করতে পারেন। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, খুব স্বাদ হয়েছে, অনেক মজা হয়েছে। ঘরে যদি কিছু না থাকে, তাহলে আমাদের মতো এইভাবে নতুন নতুন রেসিপি তৈরি করতে পারেন। তো আমাদের এই রান্নার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আমার কদু গাছের খরগোশের গাছ দিয়েছিলাম এখানে। প্রতিদিনের মতো চলে আসলাম খরগোশের কাছে।
খরগোশগুলির অবস্থা কি? কি খবর? ঘাস মাস আছে? আরে গাছ তো লাগবে, যে কারণ গাছ তো শেষ। এই দিদি সর 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 সর। শুক্রবার দিন সকালেতে খরগোশে ঘাস কাইটা দিতে পারিনি, এখনো পুরান ঘাস খাইতেছে। আজকে ঘাস কাইটা দিব। শুক্রবারের কারণ আজকে সময়ও পাইনি তেমন একটা ঘাস কাটার। ঘাস খাইতে তাও তোমরা? আজকে সারাটা দিন খরগোশগুলি, আজকে একটা সুযোগ গেছে ঘাস কাটার, ঘাস কাটতে পারলাম না।